परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरणे आमार कोटि कोटि प्रणाम। श्री श्री बड़मार श्रीचरणे आमार कोटि कोटि प्रणाम। श्री श्री बरदार श्रीचरणे आमार कोटि कोटि प्रणाम। श्री श्री आचार्यदेवेर श्रीचरणे आमार कोटि कोटि प्रणाम। ठाकुर परिवारेर प्रति प्रत्येकेर चरणे आमार कोटि कोटि प्रणाम। आजके आमि आलोचना करब आकुलभावे ठाकुरके डाकले कि हय सेई एकटा बास्तव घटना। এই জীব জগৎ সবই তাঁর সৃষ্টি, তিনিই সৃষ্টিকর্তা। আমরা সবাই তাঁরই সৃষ্ট, সবার মধ্যেই তিনি তাঁর প্রাণদান করেছেন। সৃষ্ট জগৎ পেয়েছে জীবন, আর জীবন আছে বলেই আছে তার বিস্তার, আছে বৃদ্ধি। ব্রহ্ম মানেই তো বিস্তার, সেই ব্রহ্মকে কেন্দ্র করেই তো চলা, উৎসমুখী চলা। সেই পরম উৎস যিনি, তিনিই জীবনের জীবন, জীবজগতের পরম আশ্রয়। তাঁর টানে আবদ্ধ থাকলে মানুষের আর কোনো ভাবনা নেই, তাই তাকে ভালোবাসতেই হবে, নির্ভর করতেই হবে। তিনি আমাদের সবাইকেই ভালোবাসেন, রক্ষাও করেন। একবার কুষ্টিয়া থেকে জনাভিষেক সৎসঙ্গী বড় একখানা নৌকা করে আশ্রম অভিমুখে রওনা হয়েছে। তখন ভাদ্র মাস, ভরা নদী, জল থই থই করছে। সন্ধ্যার সময় রওনা দিয়ে গড়াই নদী পার হয়ে পদ্মার ভিতরে যখন এসে পৌঁছালো তখন রাত্রি ৮টা। পদ্মার তখন ভীষণ অবস্থা, উন্মত্তের মতো ছুটে চলেছে দুর্বার গতিতে, পাড় ভাঙতে ভাঙতে। আর সে কি গর্জন! তারপর হলো ভয়ানক মেঘ, সঙ্গে বাতাস, ভীষণ অন্ধকারে ছেয়ে গেল চতুর্দিক। নৌকা কোন দিক থেকে যে কোন দিকে যাচ্ছে তা মাঝি মোল্লারা পর্যন্ত বুঝতে পারছে না। ভীষণ ঝড়ের আঘাতে নৌকাখানা একবার একাত একবার ওকাত করতে লাগলো, ডুবে যায় আর কি। যাত্রীরা এর গায়ে ধাক্কা খেয়ে পড়ছে। ওদিকে আর এক বিপদ, নৌকার ভেতরে জল ঢুকে গেছে। বেগতিক দেখে মাঝি মোল্লারা আল্লাহ বাঁচাও বলে সকরুণ চিৎকার করতে লাগলো। নৌকার ভেতরের আলোটাও বাতাসে নিভে গেল। আলো জ্বালবারও আর কোনো উপায় নেই। মাঝি মোল্লাদের ওইরূপ আর্তনাদ শুনে আরোহীরা ভীত হয়ে ঠাকুর রক্ষা করো বলে কাতরভাবে প্রার্থনা করতে লাগলো। আরোহীদের ভিতর থেকে একজন বলল, ভয় নাই, আমরা ঠাকুর বাড়ি যাচ্ছি। এ নৌকো কখনো ডুবে যেতে পারে না, আমরা কখনো মরতে পারি না। তোমরা সবাই নাম করো, আকুলভাবে সবাই ঠাকুরের নাম করো। সবাই তখন আকুলভাবে ঠাকুরের নাম করতে লাগলো। মাঝি মোল্লারা হাল ছেড়ে দিয়ে বসে পড়ল। আর সেই ঘোর অন্ধকার রজনীতে নৌকাখানি বার্তা বিতরিত হয়ে লক্ষ্যশূন্যভাবে বোঁ বোঁ শব্দে একবার একাত একবার ওকাত করে কোথায় যে ছুটে চলেছে তার ঠিক নেই। অকস্মাৎ বহু দূর থেকে একটি আলোক শিখা তাদের নয়নগোচর হলো। ওই আলোটি যেন তাদের অভয় সংকেত দিচ্ছে। তখন আরোহীদের ভিতর থেকে একজন বলল, ওই দেখো, ঠাকুর আলো দেখাচ্ছেন। মাঝি, তোমরা ওই আলো লক্ষ্য করে নৌকা চালাও। মাঝি মোল্লারা তখন আলো লক্ষ্য করে অগ্রসর হতে থাকলো। ক্রমশ আলোটি যেন নিকটবর্তী হতে লাগলো। আশ্চর্যের কথা, আরও কিছু দূর অতি কষ্টে অগ্রসর হতেই দেখা গেল নৌকাখানি সৎসঙ্গ আশ্রমের ঘাটে এসে উপনীত হয়েছে। আর সঙ্গে সঙ্গে দেখা গেল শ্রী শ্রী ঠাকুর এক হাঁটু জলে দাঁড়িয়ে একটি লণ্ঠন হাতে দোলাচ্ছে। তা দর্শন করে সকলের মনে সে কি আনন্দ! এদিকে শ্রী শ্রী ঠাকুর লণ্ঠনটি হাতে নিয়ে এক লাফে নৌকার উপরে উঠে দাঁড়ালেন। সকলেই তখন ঠাকুরকে প্রণাম করলো, আর ঠাকুরও সঙ্গে সঙ্গে তাদের প্রতি নমস্কার জানালো, সবাইকে আলিঙ্গন করলো। তখন সবার মধ্যে একটা আনন্দের উচ্ছ্বাস বয়ে গেল। তার অনুরাগীরা যে ভীষণ সংকট থেকে আজ পরিত্রাণ পেয়েছে, সকালের প্রাণ আনন্দে ভরপুর। পরদিন ঠাকুরকে সঙ্গে করে নিয়ে সকলের একখানা ফটোও তোলা হলো। সেদিন সবাই রক্ষা পেয়েছিল শ্রী শ্রী ঠাকুরের দয়ায়, এবং আকুলভাবে সবাই ঠাকুরকে ডেকেছিল বলে। তো ঘটনাটির ভেতর দিয়ে একদিকে যেমন শ্রী শ্রী ঠাকুরের দূরদৃষ্টি এবং অন্তর্যামিত্বের পরিচয় পাওয়া যায়, তেমনি অপরদিকে ভক্তদের রক্ষা করার জন্য নিজের আরাম বিরাম তুচ্ছ করে লণ্ঠন হাতে পদ্মার এক হাঁটু জলে দাঁড়িয়ে তাদের আগমন প্রতীক্ষা, এ শুধু তাঁর অন্তর্যামিতের পরিচয় নয়, তিনি বিপন্নের রক্ষকও বটেন। শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন যেন লোকসেবা ও লোককল্যাণের জন্যই উক্ত হয়েছিল। নৈহাটিতে বিদ্যালয়ে পাঠাবস্থায় অনাথ সাহায্য ভাণ্ডারা স্থাপন,
লোকসেবার সুযোগ সৃষ্টির জন্য কলিকাতায় থেকে ডাক্তারি পড়া, সাবান কিনে গরিব কুলিদের নোংরা কাপড় চোপড় নিজ হস্তে কেচে ধুয়ে পরিষ্কার করে দেওয়া, চিকিৎসক জীবনে অর্থোপার্জনের দিকে লক্ষ্য না করে রোগীদের নিরাময় করে তোলার প্রচেষ্টা, গরিব দুঃখীদের প্রত্যাদি কিনবার জন্য নিজের পকেট থেকে অর্থদান, এই সবই তো তাঁর অভিনব লোকসেবা এবং প্রেমেরই পরিচয়। এছাড়া তাঁর সমব্যবসায়ী চিকিৎসকদের স্বার্থ রক্ষার জন্য নিজের সুপ্রতিষ্ঠিত চিকিৎসা ব্যবস্থা পরিত্যাগ, চোর দুর্বৃত্ত অসৎ লোকদের সৎ পথে আনয়ন, সংকীর্তনে মাতিয়ে তুলে বৃত্তি প্রবৃত্তির হাতছানি থেকে শত শত মানুষকে মুক্ত করে তোলা, সহস্র সহস্র মানুষকে সৎ নামে দীক্ষিত করে তাদের জীবন বৃদ্ধির পথে পরিচালনা করা এবং পরিশেষে সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা করে বিশ্ব লোক কল্যাণের পবিত্র ধর্মাদর্শে উন্নীত করে তোলা, এ সবই তো তার বিশ্বপ্রেমেরই পরিচয়। ঠাকুর আমার পরম দয়াল, তিনি এইভাবে প্রত্যেকটা মানুষকে তার করে তোলেন এবং তাকে রক্ষা করেন এবং সব মানুষই তার দয়ায় এইভাবেই রক্ষা পায়। সেদিনকের এতগুলো প্রাণ এইভাবে রক্ষা পেয়েছিল। এই রকম ঠাকুরের বহু বহু ঘটনা আছে যা আমরা প্রত্যক্ষ করি, দিনের পর দিন দেখি এবং নিজেরা আমরা যারা সৎসঙ্গী তারা প্রত্যেকেই অনুভব করতে পারি, প্রতিনিয়ত অনুভব করি ঠাকুরের দয়া আমাদের উপর কিভাবে বর্ষিত হচ্ছে এবং আমরা কিভাবে তার দয়ায় বেঁচে আছি। যাই হোক, আজকে এইখানে আমি এই গল্পটা শেষ করছি। তারপরে আমি বলছি ঠাকুরের যে এই গল্পগুলো আমি বলি এগুলো সবই বাস্তব এবং সত্য ঘটনা। এর মধ্যে এগুলো কোনো বানানো বা কোনো অন্য কোনো গল্প নয়, এগুলো সত্য ঘটনা। আর সবই ঠাকুরের কোনো না কোনো বই থেকেই আমি বলি, তাই এইগুলো নিয়ে ভাবার কিছু নেই। এগুলো সব সত্য ঘটনা এবং ঘটেই ছিল ঘটনাগুলো এইভাবে, সেইগুলোই আমি বলি। তাই আপনারা এইগুলো শুনে যদি উপকৃত হন, যদি কারোর জীবনে যদি এমন কোনো ঘটনা আসে তারাও যদি এইভাবে ঠাকুরকে আকুলভাবে ডাকে এবং প্রার্থনা করে, অবশ্যই মানুষ রক্ষা পাবে। ঠাকুর তো মানুষকে রক্ষা করার জন্যই এই পৃথিবীতে আবার এসেছিলেন। তাই তাকে ধরে রাখবো আমরা, তাঁর সেই চরণতলে সবসময় নিজেদেরকে সমর্পিত করে রাখবো। তাঁর এই পঞ্চনীতি যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার এইগুলো আমরা সঠিকভাবে পালন করে চলব। আর পরম পূজ্যপাদ আচার্যদেব বলছেন এই ডিপি ওয়ার্ক অন্য কিছুই নয়, একে অপরের পাশে দাঁড়ানো, একে অপরের সহযোগী হওয়া, একে অপরের বিপদে আপদে তাকে রক্ষা করা, তাকে জীবন বৃদ্ধির পথে এগিয়ে তোলা, তাকে ঠাকুরের করে তোলা, তাকে বিপদ থেকে উদ্ধার করা, এসবই আমাদেরকেই করতে হবে। এটাই আচার্যদেবের আশীর্বাদ, এটাই আচার্যদেবের ইচ্ছা। তাই আমরা সব সময় মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো। ঠাকুরের কথাগুলো আমরা তাদের কাছে সঠিকভাবে পরিবেশন করব এবং সবাই যাতে ঠাকুরমুখী হয়ে চলতে পারে সেই চেষ্টাই করব। জয় গুরু সবাইকে।